আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের থার্ড ডে শপিংয়ে আমরা কি শপিং করেছিলাম আর ওয়েডিং শাড়ি আমরা কোন কোন শোরুম ভিজিট করে ফাইনালি সিলেক্ট করেছিলাম আর কি কালার নিয়েছিলাম, তো এই ভিডিওর মাধ্যমেই জানা যাবে। আসলে মেয়েদের শপিং একটা হিউজ হ্যাসেল একটা শপিং, তো সেটা আমরা শর্ট টাইমের ভিতরে করেছিলাম। তো ফার্স্টে আমরা যখন বাসা থেকে বের হব তখন দেখি ওরিও ময়নাকে অনেক সুন্দর করে ক্লিন করে দিচ্ছিল, যে ওরিও ময়নাকে একদমই দেখতে পারে না, তো এটাই আমার ভালো লাগলো। তারপর বাসা থেকে বের হয়ে আমি ফার্স্টে বুথে চলে যাই টাকা উঠানোর জন্য, কিন্তু আনফরচুনেটলি বাসার সামনে বুথ ছিল, সেই বুথ থেকে টাকা উঠাতে পারিনি। পরবর্তীতে অন্য কোথাও থেকে আমরা টাকা নিয়ে ফাইনালি সবাই একসাথে বের হই। তো ফার্স্টে আমরা ভাবতেছিলাম কোন জায়গায় গেলে আমরা ভালো কালেকশন দেখতে পারবো। পরবর্তীতে আমি বললাম যে ডাক বাংলায় টপ 10-এ যাই, ওইখানে কালেকশন দেখতে পারি, কারণ ওইখানে ওয়েডিং কালেকশন নাকি অনেক সুন্দর। তো সেই জন্য আমরা সবাই ওইটাই ভাবি। তো থার্ড ফ্লোরে আমরা যাই, এই তো আম্মুকে নিয়ে যাচ্ছি। আম্মু খুব রাগ হচ্ছিল, কারণ আম্মুর যাওয়ার একদমই ইচ্ছা ছিল না, কারণ আম্মুর শরীরটা খুবই খারাপ ছিল। তো এই তো আমরা চলে আসি আর ভাইয়াকে বলি যে আমাদেরকে ওয়েডিং শাড়ির কালেকশন দেখাতে। তো ভাইয়া আমাদেরকে বলে দিয়েছিল যে তাদের কাছে কালেকশন খুবই কম আছে, কারণ তাদের স্টক আউট হয়ে গেছে অলমোস্ট। এই জন্য ভাইয়ারা বলতেছিল যে একটু টাইম দিতে হবে, বাট আমাদের ওই টাইমটা নাই। রিস্টক হওয়ার জন্য যে আমরা ওয়েট করব, ওই টাইমটা আমাদের ছিল না। তো ভাইয়াকে বললাম যে আপনার কাছে যা যা আছে আপনি আমাদেরকে সেগুলাই দেখান। তো উনি সেগুলাই বের করে দেখাচ্ছিল। তো এই তো আমরা সবাই শাড়ি ট্রায়াল দিচ্ছিলাম, দেখতেছিলাম যে কীরকম হলে ভালো হবে। আর আমরা মূলত পিঙ্ক অ্যান্ড রেডটা স্কিপ করতে চাচ্ছিলাম, যাতে করে আমরা একটু ইউনিক কালার নিতে পারি, কারণ পিঙ্ক অ্যান্ড রেড কিন্তু একটা কমন, আর রেড হচ্ছে বড় ফাংশনেই ভালো হবে। তো ওই জন্য রেডটা আমরা আপাতত অফ রেখে অন্যান্য কালার আমরা দেখতে চাচ্ছিলাম। তো এই কালারটা চোখে পড়ার সাথে সাথে খুবই ভালো লাগে। অ্যান্ড ভাইয়াকে বললাম যে আপনি এই শাড়িটা পরাই দেন, আর উনি এত সুন্দর করে শর্ট টাইমের ভিতরে কি সুন্দর করে শাড়িটা পরাই দিল। আসলে মানে কোনো মেয়ে এত সুন্দর করে শাড়ি পরতে পারে না, আর পরতে পারলো এত কম টাইমে, তো পরা ইম্পসিবল। তো এই তো আম্মুকে ফার্স্টে এনে দেখাচ্ছি, কারণ আমাদের চয়েসের থেকে বড় বিষয় হচ্ছে আম্মুর চয়েস। তো আম্মু ফার্স্টে বলতেছে যে না, একদম মনের মতো লাগতেছে না, এমনি নর্মাল ওয়েতে ঠিক আছে, বাট ওয়েডিংয়ের জন্য বেস্ট না। তো এই জন্য পরবর্তীতে আরেকটা শাড়ি আমরা দেখতে থাকি। এই শাড়িটা দেখার সাথে সাথে আমার খুব পছন্দ হয়ে যায়, কারণ শাড়িটা এত সুন্দর ছিল আর এত ভারী ছিল। তো ওয়েডিংয়ের জন্য আমার কাছে মনে হচ্ছিল পারফেক্ট একটা শাড়ি। তো এই শাড়িটা পরানো হচ্ছিল, ভাইয়াও পরাই দিচ্ছিল, অনেক সুন্দর করেই ভাইয়া পরাচ্ছিল। তো এই তো শাড়িটা দেখতে অনেক সুন্দর ছিল, গর্জিয়াস ছিল, ভারী ছিল। ওয়েডিংয়ের জন্য আমার কাছে পারফেক্ট লাগছে, বাট আম্মুর তাও পছন্দ হয়নি। তো এই জন্য ভাইয়াকে বললাম যে তাহলে আমরা নিউ মার্কেট থেকে ঘুরে আসি, যদি ওইখানেও পছন্দ না হয় তাহলে এখানে এসে এই শাড়িটাই নিব। তারপর আমরা একটা শোরুমে ঢুকি, সেখানে ভাইয়া আমাদের অনেক কালেকশন দেখায়। তো ভাইয়াকে বললাম যে আপনি তাহলে একটু পরায় দেখান, কারণ চোখের দেখার থেকে গায়ে পরলে বেশি ভালো দেখাবে। তো এই শাড়িটা অনেক সুন্দর ছিল। তো এই শাড়িটা ভাইয়া যখন পরায় দেয় তখনও অনেক সুন্দর লাগতেছিল, বাট কাজটা আমার কাছে অনেক বেশি সিম্পল মনে হচ্ছিল। একটা বিয়ের শাড়ির জন্য এটা একদমই মানে নর্মাল হয়ে যায়। তো ভাইয়াকে বললাম একটু গর্জিয়াস টাইপের আমাদেরকে দেখান। তো ভাইয়া এই শাড়িটা দেখায়, এটা দেখার সাথে সাথে ভালো লাগার মতো একটা শাড়ি, কারণ এই শাড়িতে দুইটা কালার শেড দিচ্ছিল, যেটা আমার চোখে অনেক সুন্দর লাগছে। কিন্তু এই শাড়িটা প্রচুর হালকা ছিল, আর আমার কাছে মনে হয় ওয়েডিংয়ের জন্য একটা ওয়েডিং শাড়ি পারফেক্ট না, বাট পার্টির জন্য ঠিক আছে। দেন আমরা সেকেন্ড শোরুমে চলে যাই, সেটা হচ্ছে পূর্ণিমা শাড়িতে। সেখানে ভাইয়া আমাদের অনেক রকমের শাড়ি কালেকশন দেখায়, অ্যান্ড ভাইয়াকে বললাম যে আপনি তাহলে আপনার মতো করে কিছু শাড়ি গায়ে ধরে দেখাতে পারেন। তো ভাইয়া হচ্ছে এই শাড়িটা দেখায়, তারপর সেকেন্ড এই শাড়িটাও দেখায়, বাট একটা শাড়িও পছন্দ হচ্ছিল না। ভাইয়াকে বললাম যে আর একটু গর্জিয়াস একটু ভারী কিছু দেখান। তো ভাইয়া আমাদেরকে এই শাড়ি বের করে দেয়, বলে যে তাদের কালেকশনের ভিতরে অনেক সুন্দর একটা বেস্ট কালেকশন। তো এইটা আমরা দেখে পছন্দ করে ফেলি আর পারচেস করে নিই, সাথে দোপাট্টাও নিয়ে নিই। আমাদের অনেক ভালো লাগতেছিল, অনেক শান্তি লাগতেছিল যে কত টাইম পর অবশেষে আমরা শাড়িটা নিতে পেরেছি। তারপর ফার্স্টে চলে যাই আমরা জুয়েলারি দেখতে, কারণ শাড়ির সাথে ম্যাচিং করে জুয়েলারি নিতে হবে। তো ভাইয়াদেরকে আমরা শাড়ি দেখানোর পর তারা সুন্দর সুন্দর জুয়েলারি বের করে দেয়। তো আমরা এক একটা জুয়েলারি দেখতেছিলাম কোনটা বেশি ভালো লাগতেছে, কোনটা বেশি মানাবে, ওই জিনিসটার জন্য আমরা অনেক বেশি কনফিউশনে ভুগতেছিলাম। আসলে আমাদের সবকিছু একদম সাডেনলি শুরু হয়েছিল, যার কারণে আমাদের শপিং করতে তেমন একটা টাইম পাইনি, যার কারণে একটু হ্যাসেলে আমরা পড়তেছিলাম। তো যাই হোক, আমরা অনেক
কিছুক্ষণ পর চলে যাই হচ্ছে একটু গোল্ডের দোকানে, ওইখানে একটু কাজ ছিল। তো ওইখানে কাজ কমপ্লিট করে আমরা প্রত্যেকটা দোকানে খুঁজতেছিলাম, ঘুরতেছিলাম। তো এইখানে গিয়ে আমরা একটু জুতার দোকানে ঢুকি। তো এখানেও জুতা কালেকশন দেখে পছন্দ হচ্ছিল না। ওই দিন মনে হচ্ছিল যে আমাদের মনে হয় কিছুই পছন্দ হচ্ছে না, কিছুই ভালো লাগতেছে না, এমন লাগতেছিল। তারপর ফাইনালি আমরা চলে যাই লাস্ট এটা শোরুম ভিজিট করতে, সেটা হচ্ছে সাফাতে। ওদের কালেকশন একটা অনেক সুন্দর ছিল, অনেক ভালো ছিল। তো ভাইয়া আমাদের দুইটা জুতা দেখায়, তো এই দুটা জুতাই অনেক সুন্দর লাগতেছিল। তো আমার নাগরা যেটা এটা বেশি পছন্দ হয়, তো এইটাই আমি সিলেক্টেড রাখি। দেন ভাবলাম যে অন্য কোথাও দেখার পরে যদি আমাদের পছন্দ না হয় তাহলে এইটাই ফাইনাল করব। তারপর এই দিনে আমাদের আর তেমন কিছুই কিনা হয়নি, জাস্ট অনলি শাড়ি আর জুয়েলারিটাই কিনা হয়েছিল। তো নেক্সট ভিডিওতে বাকি ডিটেলস দেখা যাবে। সবাই ভালো থেকে সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।